নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে রয়েছে বিরাট বড় সুখবর। বার্ধক্য ভাতা, বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতার জন্য রাজ্য সরকারের তরফ থেকে একটি নোটিশ জারি করা হয়েছে। নোটিশে বলা হয়েছে কবে থেকে টাকা দেওয়া হবে, 1000 টাকা দেওয়া হবে নাকি 1500 টাকা দেওয়া হবে, সে বিষয়ে কি বলা হয়েছে নোটিশে, কারা কারা এই বার্ধক্য, বিধবা ও প্রতিবন্ধী ভাতার টাকা পাবে, কারা কারা পাবেন না, এবং এই মুহূর্তে স্ট্যাটাস চেক করলে কি দেখাচ্ছে, সমস্ত কিছু জানিয়ে দেব আজকের এই ভিডিওটিতে এবং আপনাদেরকে প্রমাণ সমেত দেখাবো। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আপনি এই প্রকল্পগুলির টাকা পেয়েছেন কিনা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। রাজ্যের পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তরের তরফ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সেই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওল্ড এজ পেনশন স্কিমের অধীনে বার্ধক্য ভাতা 1000 টাকা থেকে বাড়িয়ে 1500 টাকা করা হয়েছে। ইন্দিরা গান্ধী ন্যাশনাল উইডো পেনশন স্কিমের অধীনে বিধবা ভাতা 1000 টাকা থেকে বাড়িয়ে 1500 টাকা করা হয়েছে এবং ইন্দিরা গান্ধী ন্যাশনাল ডিসএবিলিটিস স্কিমের অধীনে প্রতিবন্ধী ভাতা 1000 টাকা থেকে বাড়িয়ে 1500 টাকা করা হয়েছে। আগামী 1 আগস্ট থেকে এই নির্দেশিকা জারি করা হবে। রাজ্যে পালাবদলের পরে 22শে জুন পূর্ণাঙ্গ বাজেট পেশ করে নতুন সরকার। সেই বাজেটেই জানানো হয় বয়স্ক, বিধবা এবং বিশেষভাবে সক্ষম নাগরিকরা সমাজে সবচেয়ে বেশি অসুরক্ষিত। সেই কথা মাথায় রেখে সামাজিক সুরক্ষা বৃদ্ধির জন্য এই শ্রেণীর মানুষের পেনশন মাসিক 500 টাকা বৃদ্ধির ঘোষণা করেন রাজ্য সরকার। এদিন সেই সরকারি ঘোষণার বিজ্ঞপ্তি জারি করা হলো। উল্লেখ্য, এই প্রকল্পগুলির উপভোক্তাদের অ্যাকাউন্টে বর্ধিত আর্থিক সহায়তা দেওয়ার জন্য ইতিমধ্যে প্রস্তুত শুরু হয়ে গিয়েছে। প্রতিটি জেলা শাসক, জেলা পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন আধিকারিক, সংশ্লিষ্ট বাস্তবায়নকারী সংস্থা এবং স্টেট ডেভেলপমেন্ট এজেন্সিকে দ্রুত নির্দেশ কার্যকর করে উপভোক্তাদের কাছে সংশোধিত পেনশনের অর্থ পৌঁছে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। কেন্দ্রের NSAP প্রকল্পের অধীনে প্রায় 21 লক্ষ মানুষকে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতা প্রদান করে রাজ্য। এক্ষেত্রে কেন্দ্রের তরফে প্রতিটি রাজ্যের জন্য নির্দিষ্ট কোটা ধার্য করা হয়েছে। পশ্চিমবঙ্গের জন্য সেই সংখ্যাটা 21 লক্ষ। তবে সমীক্ষায় উঠে এসেছে এ রাজ্যের আরও প্রায় 5 লক্ষ মানুষকে এই প্রকল্পের মাধ্যমে আর্থিক সহায়তা প্রদান করা প্রয়োজন। সূত্রের খবর, মঙ্গলবার নবান্ন সভাঘরে কেন্দ্রীয় গ্রাম উন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহানের সামনে বিষয়টি তুলে ধরা হয়। তিনি ইতিবাচক পদক্ষেপের আশ্বাস দিয়েছেন। তার 24 ঘন্টার মধ্যে কেন্দ্রীয় গ্রাম উন্নয়ন মন্ত্রীর তরফে বাংলার কোটা 21 লক্ষ থেকে বাড়িয়ে 26 লক্ষ করার জন্য তোড়জোড় শুরু হয়ে গিয়েছে। নবান্নে এমনই বার্তা পৌঁছেছে। সেক্ষেত্রে শীঘ্রই রাজ্যে আরও 5 লক্ষ মানুষকে বার্ধক্য ভাতা দেওয়া সম্ভব হবে। প্রসঙ্গত, এই 21 লক্ষ ছাড়াও রাজ্য নিজস্ব কোষাগার থেকে 80 লক্ষেরও বেশি মানুষকে মাসে 1000 টাকা বার্ধক্য ভাতা প্রদান করে। সূত্রে খবর, তৃণমূল সরকার থাকাকালীন অনেক উপভোক্তারা দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে এবং ব্লক অফিসে গিয়ে বার্ধক্য ভাতার জন্য ফর্ম জমা করেছিলেন। তাদের স্ট্যাটাসে এতদিন অ্যাপ্রুভাল পেন্ডিং দেখাচ্ছিল, এখন তা অ্যাপ্রুভ দেখাচ্ছে। এই উপভোক্তারা খুব শীঘ্রই তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পেয়ে যাবেন। যারা আগের থেকেই বার্ধক্য, বিধবা ও প্রতিবন্ধী ভাতার টাকা পাচ্ছিলেন তাদের প্রত্যেকের ডকুমেন্টস পুনরায় ভেরিফিকেশন করা হচ্ছে। এজন্য টাকা দিতে একটু সময় লাগছে। স্ট্যাটাস চেক করলে মে ও জুলাই মাসের পাশে দেখাচ্ছে পেমেন্ট নট ইনভ্যালিড। সূত্রের খবর, 2 মাসের টাকা দেওয়া হবে একসঙ্গে। আগস্ট মাসের প্রথমের দিকে টাকা ছাড়বে বলে সূত্রে খবর। উপভোক্তাদের অ্যাকাউন্টে জুন মাসে 1000 টাকা দেওয়া হয়েছে। জুলাই মাসে টাকা দেওয়ার প্রসেসিং শুরু হয়েছে বলে সূত্রে খবর। আজ 22শে জুলাই হয়ে গেলেও এখনও পর্যন্ত বিধবা ভাতা, বার্ধক্য ভাতা এবং প্রতিবন্ধী ভাতার 1500 টাকা ব্যাংক অ্যাকাউন্টে জমা পড়েনি। নতুন সরকার রাজ্য বাজেটে ইতিমধ্যেই বিধবা, বার্ধক্য ও প্রতিবন্ধী ভাতার পরিমাণ 1000 টাকা থেকে বাড়িয়ে 1500 টাকা করা হয়েছে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, যাদের SIR-এ ভোটার লিস্ট থেকে নাম বাদ গেছে তাদের টাকা দেওয়া হবে না। তবে যাদের নাম ট্রাইব্যুনালে রয়েছে এবং যারা CAA-এর জন্য আবেদন করেছেন তারাও সরকারি সুবিধা পাবেন বলে জানানো হয়েছে।